বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও 2021 সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ। এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রতিকূলতা সত্ত্বেও আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্তরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। পূর্ব বর্ধমান জেলার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন। বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতি প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও 2021 সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ। এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রতিকূলতা সত্ত্বেও আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্তরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। পূর্ব বর্ধমান জেলার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন। বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতি প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এইখানে ধরুন যে হাই স্কুল আছে, ব্যাংক আছে, কিন্তু মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার জন্য অসুবিধা, মানুষের আসা যাওয়া মানে অনেকই কষ্ট। আমরা আগেও জানাইছি এবং আজকেও জানাচ্ছি যে এই রাস্তা আমাদের যেটা বাস চলতো, সে ছেলে মেয়ে মানে অত যে কষ্ট ভোগ করছে, সে অনেক দিন ধরে বাস চলাচল করে না। এই রাস্তা ভেঙে গেছে, তারপরে কোনো কাজ হয় না এই রাস্তাতে। তারপরে কি আমাদের এই এলাকার মানুষ একটা প্রায় 20টা গ্রামের লোক কষ্ট পাচ্ছে। সেই কষ্টটার জন্য আমরা অনেক দুঃখিত। আমাদের এইখানে এই রাস্তাটা আমাদের প্রধান সাহেবকে অনেকবার জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে, কিন্তু কোনো মানে দেন নেই আমাদের এই রাস্তার বিষয় নিয়ে। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে তো যে মোরাম ফেলা হয়েছে, বোল্ডার ফেলা হয়েছে। হ্যাঁ, কাগজ কলমে সব কিছু দেখা যাচ্ছে যে মোরাম ফেলানো হয়েছে, বোল্ডার ফেলানো হয়েছে, কিন্তু এখানে দেখতে যে কিছু নাই। তার মতন আমি বলবো দিদিকে কিংবা যেই নেতৃত্ব আছেন ওনাদের কাছে বক্তব্য আমরা এইটাই রাখবো যে যাতে এইটা মানে আমাদের জিনিসটা তৈরি হয়, মরম্মত হয়। কি মনে হচ্ছে রাস্তায় দুর্নীতি হয়েছে? হ্যাঁ, রাস্তা দুর্নীতি হয়েছে এবং আমরা কিন্তু এইখানে প্রচুর দুঃখিত, সেটা আমি বলতে শেষ করতে পারছি না। কি নাম আপনার? আমার নাম আছে প্রভুনাথ চৌধুরী, সতুর মানা। আমরা চাই কি আমাদের এই প্রধানকে পদত্যাগ আমরা চাই, যেন রাস্তা দেখিয়ে টাকা তুলে ওনারা এইসব বিজনেস চালু করে দিয়েছেন। যাতায়াত রাস্তায় গোপালপুর রান্ডিয়া থেকে যাতায়াত রাস্তাতে কোনো যাওয়া আসা কোনো সুবিধা নাই। ওইখানে আপনাদেরকে দেখালাম, আমরা এই রাস্তাটাও আমরা দেখালাম, কিন্তু আমরা বহুত কষ্ট করে এখানে থাকছি, কিন্তু মহাশয় প্রধান ডেলি যাচ্ছেন অঞ্চলে, আসা যা দুবার আছে, কিন্তু একবার ওনার চোখ ওই দিকে পড়ছে। কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত থেকে তো রাস্তা তৈরি করা হয়ে গেছে বলছেন আপনারা। স্যার আপনারাও তো দেখছেন কি রাস্তা করেছেন।
রাস্তা হয়নি। তো চোখের সামনেই আছি আমরা, এত জনগণ সব নিয়ে আমরা তো এটাই আর দেখাচ্ছি যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এই জিনিসটা যাক, উনিও দেখতে পারেন। কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে? এটা তো চোখের সামনে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা প্রধানকে পদত্যাগ চাই। কি নাম আপনার? পঞ্চদেব চৌধুরী। এই পুরো বর্ষার সিজনটা থেকেই চলছে। ওই নিচে কালভেট ভেঙে চলে গেছে। আমাদের এই লোহাপুর বাস স্ট্যান্ড থেকে কেন্দুয়াটুকুরি অব্দি একটা বাস চলছিল, যেটা কি আজ 10 মাস ধরে বন্ধ আছে। আর রাস্তাটা এইটুকু শুরু বেঁচে রয়েছে। সে টোটো চালকরা নিচে থেকে মাটি উটি বস্তায় ভরে যত শুধু টোটো পার করার মতন করে রেখেছে। প্রধান মহাশয় আমাদের ওই রাস্তা হয় বাইকটা নিয়ে রোজ পঞ্চায়েত যাওয়া আসা করেন, কিন্তু তার উপরে ওনার কোনো নজর নাই। এই উপরে রাস্তাটা মানে বিশাল গর্ত এখনো হয়ে রয়েছে, দেখতেই পারছেন। মানে এই ধারে মানুষগুলো যে কসবা দিক থেকে লোহাপুর দিকে যাবে, এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কিন্তু এই যে রাস্তাটা কাঁচা রাস্তা বলছেন, এই রাস্তাটা তো পঞ্চায়েত সমিতি থেকে নভেম্বর মাসে টেন্ডার হয়েছে 2বার, তারপরে তো আবার প্রধানও টেন্ডার করেছে, 2-3বার টেন্ডার হয়ে গেল, রাস্তা পায় না। তো রাস্তা তো আপনি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে কি সেই কে সয়ে রয়ে গেছে। রাস্তা তো সেম যেমন আছে তেমনই আছে। রাস্তার মধ্যে তো কোনো কাজই হয়নি, কোনো মালপত্রই পড়ে নাই। টেন্ডার তো হয়ে গেছে, 2-3বার টেন্ডার হয়ে গেছে, টাকা পেয়ে গেছে কন্ট্রাক্টর বলছে। কিন্তু রাস্তা যেমন আছে তেমনই আছে, রাস্তার মধ্যে কোনো কাজ হয় নাই। আপনারা কি মনে করছেন দুর্নীতি হয়েছে রাস্তার মধ্যে? হ্যাঁ, রাস্তার টাকাটা খেয়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, রাস্তার মধ্যে কাজ করা হচ্ছে না, আমরা এটাই মনে করছি। কোথাও জানিয়েছেন যে রাস্তা হচ্ছে না? এই তো জানাতে শুরু করেছি। কি চাইছেন এখন? এখন চাইছি কি এই প্রধান মহাশয় নীতি ভালো নয়, এই প্রধান মহাশয়কে সরিয়ে দেওয়া, পদত্যাগ করতে চাই আমরা।